বলে দাও গুড মর্নিং। আমি আজকে নতুন হেলমেট পরেছি, আমার পাপা এনে দিয়েছে আমাকে। আমি মাথায় এখানে ওখানে ঠোকা খাই তো, ওই জন্য পাপা এনে দিয়েছে। কেমন লাগছে আমাকে তোমরা নিশ্চয়ই জানিও কমেন্ট করে, ঠিক আছে? চলো এবার নাই নাই করতে যাব। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে সবাই? তো চলো এখন দিত্যাকে দিয়ে স্নান করাই, আর তার সাথে আজকের ব্লগটাও শুরু করলাম দিত্যার হেলমেটের সাথে। এটা কে খাবে নে? এটা ফার্স্ট টাইম কে খাবে? আমরা খাবো, ওই দেখো ফিশ খাওয়ার জন্য। ও আচ্ছা, এই দেখো আজকে আমাদের স্পেশাল লাঞ্চ কি আছে, ভাতও আছে, সবজি দিয়ে ডাল আছে, আর এখানে একটা মাছ ভাজা আছে। পেটির মাছ হলে ভালো হতো, কিন্তু পেটির মাছ নেই ঘরে, তাই জন্য গাদার মাছ। আর তোমরা কি জানো আজকে দ্বিতীয় ফার্স্ট টাইম মাছু খাবে। একটু করে একটুই খাওয়াবো, বেশি খাওয়াবো না, যেহেতু প্রথমবার খাওয়াচ্ছি। দেখো আরেকজন দেখো, জল খিদে পেয়েছে। হ্যাঁ দিচ্ছি, দেখেছো জ্বর খিদে পেয়েছে আমাদের মাম্মামের, জ্বর খিদে পেয়েছে। আজকে দ্বিতীয়ার কি, আজকে দ্বিতীয়ার 8 মান্থ বার্থডে। তোমরা সবাই ওকে উইশ করে দাও, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আজকে ওর 8 মান্থ হলো আমাদের মাম্মামের। ছোট্ট মাম্মামটা 8 মাসের হয়ে 8 মাসে পড়ে গেল গো। এনা এনা এনা, জ্বর খিদে পেয়েছে, ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠলো। চলো খাইয়ে নি, তারপরে আবার কথা হবে। চলো ফার্স্ট টাইম ওকে একটু মাছ দিচ্ছি, দেখি কেমন রিয়াকশন। ভালো মাম্মা, ফিশটা ভালো, ফিশ খেতে ভালো মাম্মা। এই তো আমার মেয়ে মাছ খাচ্ছে, ভালো না? ভালো লাগেনি? আচ্ছা ঠিক আছে, ফার্স্ট টাইম তো। এই দেখো আজকে আমার লাঞ্চে আছে হচ্ছে, মেয়েকে যে মাছ ভাজাটা খাইয়েছিলাম একটুখানি খাইয়েছি, বাকিটা আমি খেয়ে নেবো। আর এটা হচ্ছে পটল পোস্ত মা বানিয়েছে, পটলের পোস্ত বলতে পারো। আর এটা এক টুকরো গন্ধরাজ লেবু, আর ওই রুই মাছেরই আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল। এটা নিয়েছি পাতলা করে একদম, জিরে বাটা আদা বাটা দিয়ে। মাছটা নিচে রয়ে গেছে তাই দেখতে পাচ্ছ না। আর এটা হচ্ছে চাটনি, যেটা খেজুর আমসত্ত্বে সেদিনকে বানিয়েছিলাম না, সেই চাটনিটাই। তো চলো ফটাফট লাঞ্চটা সেরে নিই, আর তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমার ব্যালকনির সামনে যে লাইট পোস্টটা আছে, তার ঠিক সেইখানেই দুপুরবেলার দিকে দুটো চড়ুই পাখি এসে বসেছিল, যেটাকে ইংলিশে স্প্যারো বলে। তো বহুদিন বাদে দেখলাম, তো ভাবলাম তোমাদের জন্য একটু রেকর্ড করি। দেখো দুজনে মিলে কি ঝগড়া করছে না আলোচনা করছে, হাজব্যান্ড ওয়াইফ না কি বুঝলাম না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে। তোমরাও একটু শুনে নাও। করো করো করো, এই দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে। দিত্যা বিস্কিটের কৌটো নিয়ে খেলা করছে। ড্যাং পুত্তা ড্যাং দে ড্যাং দে ড্যাং ড্যাং পুত্তা ড্যাং দে ড্যাং দে ড্যাং। দিত্যা খেলছে না দিত্যা দিদা খেলছে, সেটা বোঝা মুশকিল, তাই তো? ওটা কি চিচি, মামি চিচি তোমার। চলো, ওরে বাবা ওরে বাবা। এই দেখো রাতের ডিনারের জন্য কিচেনে চলে এসেছি। তো আজকে কিছুই না, খুবই সিম্পল আলুর তরকারি করছি। সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, একটা ছোট্ট পেঁয়াজ টমেটো কেটে দিয়েছি, তার মধ্যে আলু দিয়েছি। আলুটা দিয়ে ভাজা ভাজা করে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এটা একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। হ্যাঁ বন্ধুরা, কিছুই না, আলুর তরকারি করছি, প্লেন আলুর তরকারি। এর সাথে গরম গরম লুচি করব। আর কেননা আজকে দিতে আর 8 মান্থ বার্থডে, তো প্রত্যেকবারই কিছু না কিছু স্পেশাল বানাই। আর স্পেশাল
ভাবে দিনটা কাটাই, বাট আজকে যেহেতু তুষারের অফিস আছে তাই জন্য সেভাবে কিছু করতে পারছি না। তো কালকে অবশ্যই করব। তো আজকে একদম সিম্পল ডিনার। এই দেখো বন্ধুরা, আলুর তরকারিটা আমার পুরোপুরি হয়ে গেছে। তো লাস্ট ফিনিশিং একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম, শীতের ধনেপাতা, ভীষণই ভালো গন্ধ হয় শীতকালের ধনেপাতাতে। আমরা সবাই জানি শীতকালে ধনেপাতাটা বোধহয় ন্যাশনাল হার্বস হয়ে যায়, মানে সব কিছুতেই পড়ে, তাই না? তোমরা কে কে সব কিছুতে ইউজ করো একটু শীতের দিনে ধনেপাতা? আমাকে নিশ্চয়ই কমেন্ট করো। ধনেপাতার চাটনি, ধনেপাতার পকোড়া, ধনেপাতা বাটা, কত কিছু না একটা ধনেপাতা দিয়ে হয়ে যায়। ধনেপাতা বাটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো চলো তরকারিটা একটু ঝোলঝোলই রাখবো যেহেতু লুচির সাথে খাবো। তো গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এখানে আছে একটা ছোট্ট বাঁধাকপি। তো বাঁধাকপিটা কেটে রাখবো কালকের জন্য, এটা কালকে সকালে রান্না হবে। কালকে যেহেতু বৃহস্পতিবার তো নিরামিষই হবে। তো বাঁধাকপিটা কেটে রাখলে আমার মায়ের সুবিধা হবে, যেহেতু বৃহস্পতিবারের পুজোও থাকে, লক্ষ্মী পুজো, তো একটু দেরি হয়, তাই জন্য বাঁধাকপিটা কেটে রাখবো। আর এখন রাত্রিবেলা আমরা ম্যাক্সিমামই চেষ্টা করি সবজি কেটে রাখার, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। চলো ঝটাপট কেটে নিই। এই দেখো বাঁধাকপি আমার কেটে রাখা হয়ে গেছে। এবার এটাকে টিফিন বক্সে রেখে দিই, এটা কালকে রান্না হবে। এই দেখো আজকে রাতে ওটস বানানোর জন্য দিতে এসেছে। নিজেই বানিয়ে নেবে দিতে, তাই না মাম্মাম? হ্যাঁ, আমরা নিজেদের ওটস নিজেরাই বানিয়ে খাই, তোমরা কি জানো? আচ্ছা, দিতের পাওয়ার ন্যাপ নেওয়া হয়ে গেছে 15 মিনিটসে। এবার চলো ফটাফট ওটস বানাই, ঠিক আছে? প্রথম আমরা কড়াইতে জল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দেবো মাম্মামের রেডি করে রাখা রোস্টেড ওটস গুঁড়ো, ঠিক আছে? চলো তোমরাও শিখে নাও। তোমরা কি রান্না পালো আমার মতন? দেখো আমি কত রান্না পারি। এই দেখো আমরা এর মধ্যে ওটস গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটাকে আমাদের ভালো করে বয়েল করে নিতে হবে। তো এটা বেশিক্ষণ না, 5 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে, ঠিক আছে? এই দেখো ওটসটা একটু ভালো করে বয়েল হলেই এবার এর মধ্যে মাম্মাম দিয়ে দেবে ড্রাই ফ্রুটস, যেটা গুঁড়ো করে রেখেছিল মাম্মাম, সেইটা, তাই তো? চলো এই দেখো এর মধ্যে আছে, কি আছে মাম্মাম? হাত দেয় না বাবা। এই যে এটা হচ্ছে ড্রাই ফ্রুট, যে সমস্ত আমি মাখনা, আমন্ড, কাজু, এগুলো সব ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। এটা এবার এর মধ্যে আমি একটু মিশিয়ে দেবো, ঠিক আছে? ওই 1 চামচ পুরো দিই না, 1 চামচের একটু কমই দিই। চলো এই দেখো এটা মিশিয়ে দেবো। এটা আর একটু ঠিক হলেই আমরা নামিয়ে নেব। আর এটাকে একটু ঠান্ডা করে তারপরে আমরা খাবো, তাই না মাম্মাম? এই দেখো থিকনেসটা এরকমই রাখি, তাতে দিতে আরো খেতে সুবিধা হয়। এই দেখো বন্ধুরা, এর মধ্যে আমি এবার ওর ফর্মুলাটা 1 চামচ মিশিয়ে নিলাম এই ওটসের মিশ্রণটার মধ্যে। এটা এবার ঠান্ডা করে তারপরে আমি দিত্যাকে খাওয়াবো। আমাদের দিত্যার ডিনার রেডি। এই দেখো লুচি ভাজতে চলে এসেছি। আজকে হচ্ছে আটার লুচি, কারণ ময়দা শেষ হয়ে গেছে। আসলে ময়দা এই মাসে আর আনা হয়নি, মানে আনা হয়েছিল কিন্তু শেষ হয়ে গিয়েছে, তো তাই জন্য হচ্ছে আটার লুচি। চলো ভেজে নিয়ে একদম ফুলকো ফুলকো লুচি রাত্রের ডিনারে। কারা কারা খাবে চলে আসো আমার বাড়ি।
নাইট বলে দাও। মাম্মাম মাম্মাম বলো আমার নাইট ড্রেস পরা হয়ে গেছে, এটা 2 নম্বর নাইট ড্রেস। এর আগে যেটা পরেছিলাম পটি হয়ে গেছে, তো মাম্মাম খুলিয়ে আবার আর একটা নাইট ড্রেস পরিয়ে দিয়েছে। দেখো আমাদের বাহাদুরি দেখো, আমরা দাঁড়িয়ে পড়ি এখন। এদিকে এখনো ভালো করে বসতেই শিখলাম না, আবার দাঁড়ানোর চেষ্টা। দেখেছো মেয়ের কাণ্ড কারখানা, দেখেছো? এই জন্য ওকে একা রেখে এক মুহূর্ত কেউ সরতে পারে না। মাটিতে রাখলেও তাই, কারণ দাঁড়িয়ে পড়ে, কিছু একটা সাপোর্ট পেলেই দাঁড়িয়ে পড়বে। তাই জন্য ওর পাপা আজকে হেলমেটটা কিনে এনেছে, যেটা পরে ভিডিওটা শুরু করিয়েছিলাম সকালবেলা। যেহেতু সকালের দিকটা মাটিতে রাখি, তো ওই জন্য হেলমেটটা পরিয়ে রেখেছিলাম। তো চলো আজকে এর সাথে দ্বিতীয়ার বদমাইশির সাথেই সারাদিনটা আমাদের কেটে গেল। তো তোমাদের যদি একটু আমাদের ব্লগে কিছু ভালো লেগে থাকে, প্লিজ একটা শেয়ার করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরা এভাবে দুষ্টুমি করতে থাকবো, তাই না মামাম? আর তোমাদের সামনে আসতে থাকবো। টাটা, গুড নাইট। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে, গুড নাইট। সবাইকে গুড নাইট বলে দিয়েছে দিত্যা।